আমরা বাংলা ভাষা এবং সাহিত্যে যে বেশ কয়েকটি বিষয় অনেকে বলেন যে সব থেকে কঠিন হচ্ছে ব্যাকরণ, কিন্তু না, ব্যাকরণ কিন্তু সব থেকে কঠিন নয়। কারণ ব্যাকরণটাকে যদি ঠিকঠাকভাবে পড়া হয়, ব্যাকরণটাকে যদি ঠিকঠাকভাবে অনুধাবন করা হয়, তাহলে কিন্তু ব্যাকরণ নির্ভুল হবে এবং ব্যাকরণের সলিড নাম্বার, একদম সম্পূর্ণ নাম্বারটা কিন্তু পাওয়া যায়। তো ব্যাকরণ কি করতে হবে? আমরা তো ছাত্র জীবনে অনেকেই সাজেস্টিভ পড়ে এসেছি যে এখান থেকে এইটুকু প্র্যাকটিস করলে টেস্ট পেপারে এত থেকে এত পেজটা করলে পরে যেগুলো সিলেবাসে আছে এগুলো করলে আসবে, হয়ে যাবে, নাম্বার উঠবে। কিন্তু না, কম্পিটিশনের পরীক্ষাতে কি হয়? কম্পিটিশনের পরীক্ষাতে আমাদেরকে নিখুঁতভাবে জানতে হবে। কারণ নিখুঁতভাবে আমি যদি জানতে না পারি, আমি যদি বুঝতে না পারি, তাহলে পরে আমি কিন্তু ওখানে গিয়ে সঠিক যে উত্তরটা সেটা নির্বাচন করে আসতে পারবো না। তাহলে কি করতে হবে? ব্যাকরণে যেমন আমি একটা অধ্যায় বলি যে অনেকে বলে আমরা যে ধ্বনিতত্ত্ব বা বাংলা শব্দভাণ্ডার, এই শব্দভাণ্ডারটা অনেকে নাকি বুঝতে পারে না। তো আমি বলবো যে শব্দভাণ্ডারে কি কি রয়েছে, আগে যে কোনো একটা বাজার থেকে প্রচলিত যে কোনো একটা ব্যাকরণ বই নিন, সেই বই নিয়ে সেই আপনার যেটা কঠিন লাগবে সেই চ্যাপ্টারে যান, সেখানে গিয়ে সেগুলো সংজ্ঞাগুলো আগে লিখুন, সংজ্ঞা লিখুন, উদাহরণ লিখুন, উদাহরণগুলোকে বিশ্লেষণ করুন। উদাহরণগুলোকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ মানে সেই উদাহরণটির মধ্যে কি কি রয়েছে সেটাকে ভাঙতে হবে, কোথা থেকে কি হলো সেটাকে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। তাহলে গিয়ে কি হবে, আপনি কিন্তু সংজ্ঞা তো জানলেন, তার সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করলেন, আপনার সঠিকভাবে কিন্তু উপলব্ধি হয়ে গেল। এবং এই উপলব্ধি আপনাকে কি করবে? পরীক্ষাতে কিন্তু আপনাকে অনেক সহায়তা করবে, আপনি নির্ভুল এবং সঠিক কাজটি করে আসতে পারবেন। এবার এর মধ্যেও একটা ভীতি যেহেতু কাজ করে, তা আমি বলবো যে কিছু আর্ট পেপার আপনাকে কিনতে হবে এবং সেই আর্ট পেপারে যেগুলো আপনার কঠিন মনে হয় সেগুলোকে আপনি কি করবেন? লিপিবদ্ধ করুন। আর্ট পেপারে বড় 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 করে লিখুন, সংজ্ঞা লিখুন, উদাহরণ লিখুন, বড় বড় করে লিখুন। এবং লেখার পরে কি করতে হবে? আপনার যেটা শোবার ঘর, যেহেতু আপনি পরীক্ষা দেবেন, আপনার কম্পিটিশন, আপনার মনের মধ্যে একটা কম্পিটিশনের তৈরি করতে হবে আপনাকে। তো আপনি কি করবেন? যে শোয়ার ঘর, সেই শোবার ঘরে আপনাকে কি করতে হবে? সেই দেওয়ালে সেটাকে ক্যালেন্ডারের মতো ঝুলিয়ে রাখতে হবে। সকালবেলায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি ওটা দেখে নিলেন, রাত্রেবেলায় শোয়ার সময় আপনি ওটাকে দেখে নিলেন। অর্থাৎ আপনার যে পরিমণ্ডলটা আপনাকে গঠন করতে হবে, যে চারিদিকে যেন সেই রকম কঠিন জিনিসগুলো আপনার থাকে, তাহলে দেখবেন খুব সহজ হয়ে যাবে।